অন্যায় করছেন না তো? বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানেও না, বোঝারও চেষ্টা করে না। সত্যি বলতে কি, এমন অনেক স্বামী আছে আমার দেখা মতে। তাদের যদিও স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই, তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে তোমাদের ভরণ পোষণের সব কিছুই তো দায়িত্ব আমি নিচ্ছি, তাহলে কেন তুমি ভালো নেই? তারা এই কথাগুলো কেয়ারও করে না। কিন্তু কোনো মেয়ে শুধু খাবার আর পোশাকের জন্য স্বামী সংসারে আসে না। একটা মেয়ে বাবার বাড়ি ও খাবার প্রয়োজন ছাড়াও থাকে না। এমনকি যে কোনো মানুষে যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেন। তাই সব কিছুর পরে দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন যে তুমি ভালো আছো কি না, সে আপনার থেকে আসলে কি চায়, আপনার সাথে সে খুশি আছে কি না। স্ত্রী আপনার জীবনে তার সাথে দূরত্ব সৃষ্টি করার মানে নিজের ক্ষতি নিজেই করা। আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। নিজের স্ত্রীকে প্রেমিকার মতো আচরণ করুন। প্রেম করার সময় ছেলের মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে, যদি সেভাবে স্ত্রীকে সময় দিত, একইভাবে এত সম্পর্কের পতন হতো না। দুনিয়াতে এমনও অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লয়াল। তাদের যদি স্বামী খারাপও হয়, সময়ও না দেয়, তারা কোনো দিন অন্য ছেলের সাথে টাইম পাসও করবে না। আপনাকে বোঝারও চেষ্টা করাতে চেষ্টা করবে। যদিও আপনি না বুঝেন তাহলে নীরবে কান্না করবে। অথবা সংসার ত্যাগ, এটা তো ভাবাই যায় না। অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা তখনও বোঝার চেষ্টা করে না যে কেন এমন হচ্ছে। তাই আপনার ভুলের জন্য একটা মেয়ের মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেওয়া অন্যায়। তাই নিজের স্ত্রীকে ভালো রাখুন। এখনই সময়। নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন, তার ভেতরের কষ্ট বের করে আনুন। নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে কষ্ট পায়, মনে রাখবেন আপনার স্ত্রীও আপনার বাচ্চার মা এবং আপনার জীবনের শেষ জীবনের সঙ্গী।